অঙ্গদান একটি মহৎ উদ্যোগ যা অন্যের জীবন বাঁচাতে পারে। একজন মানুষের অঙ্গদানের মাধ্যমে 8 থেকে 9টি মানুষের জীবন বাঁচাতে পারে। তাই অঙ্গদানের মতো মহৎ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। রবিবার 15তম জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে পতাকা নেড়ে ওয়াকথনের সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এই কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অঙ্গদানের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় মানব সেবার কিছুই হতে পারে না। অঙ্গদানের মাধ্যমে মানুষের সেই সেবা প্রদানের সুযোগ রয়েছে। একজন মানুষ মৃত্যুর পরেও তার কিডনি, লিভার, ফুসফুস, হার্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গদান করে অন্য মানুষের জীবন বাঁচাতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, অঙ্গদানের ক্ষেত্রে আমাদের দেশ কিছুটা পিছিয়ে রয়েছে। মানুষ অঙ্গদানের ক্ষেত্রে এগিয়ে না আসাই এর অন্যতম কারণ। তাই অঙ্গদানের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। সেই কার্যক্রমে মানুষের কাছে নিয়ে যাওয়া এবং আমার মনে হয় যে জনসচেতনতা খুব প্রয়োজন এবং নিড অফ দ্য আওয়ার। এখানে বলা হয়েছে অলরেডি, যদিও ডক্টর শঙ্কর চক্রবর্তী বলেছেন যে ভারতে প্রায় 1,80,000 মানুষ কিডনি প্রবলেমে আছেন এবং 2023 সালে মাত্র 13,426টি কিডনি এখন পর্যন্ত প্রতিস্থাপন হয়েছে। ইয়ারলি লিভার যে ট্রান্সপ্লান্ট হয় 25 থেকে 30,000 মানে চাহিদা, কিন্তু মাত্র 4,491টি লিভার এখন পর্যন্ত প্রতিস্থাপন হয়েছে। আমি যারা অঙ্গদাতা এবং তাদের পরিবারের প্রতি আমার গভীর শ্রদ্ধা আমি জানাচ্ছি এবং যারা আগামী দিন এই বিষয়ে সামনে এগিয়ে আসবেন আমি তাদেরকেও আমি স্বাগত জানাবো এবং তাদেরকেও আমি ধন্যবাদ আমি দিতে চাই, শ্রদ্ধা জানাতে চাই। এবং বি অর্গান ডোনার্স অ্যান্ড দ্য মোর লাইফস আর সেভড, এই যে স্লোগান, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা সবাই মিলে যে সমস্ত বিষয়গুলো আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটাল ওনারা যে এই কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি ওনাদেরকেও ধন্যবাদ দেব। আমাদের যে 2023 সাল খুব সুন্দর